নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব ছোট মাছ দিয়ে হেলেঞ্চা শাকের ঝোল। এই সময় হেলেঞ্চা শাক খেতে ভীষণই ভালো লাগে। তাছাড়া ছোট মাছ খাওয়া যেমন উপকারী, তেমনি হেলেঞ্চার গুণাগুণও কিন্তু কম না। তাই আজ মনে হলো এটাই আপনাদের সাথে শেয়ার করি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই হেলেঞ্চার ঝোল যেন মুখে লেগে থাকে। চলুন তাহলে শুরু করি আমার আজকের একটি সহজ রেসিপি। বন্ধুরা, এখানে আমি আমাদের পুকুর থেকে টাটকা এক মুঠো হেলেঞ্চা শাক তুলে এনেছি। ভালো করে বেছে ধুয়ে এখন শাকগুলো কেটে নেব। এই শাকের ফেলানোর মতো কিন্তু কিছুই থাকে না। দেখুন, ছোট ছোট টুকরো করে আমি শাকগুলো কেটে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা ছোট মাছ। যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায়, তবে আপনারা যদি চান মাছ ছাড়াও রান্নাটা করতে পারেন। মাছগুলো এখন সামান্য হলুদ ও লবণ মাখিয়ে নেব। লবণ ও হলুদ মাখিয়ে রেখে গ্যাসে কড়াই বসিয়ে এতে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল হালকা গরম হলে এতে দেব সামান্য লবণ ছিটিয়ে দিয়ে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন তেল বেশ ভালো করে গরম করে নেব, প্রায় তেল থেকে ধোঁয়া ওঠা পর্যন্ত। এইভাবে তেল গরম না হলে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছি, তবে উল্টানোর সময় কিন্তু একটু হালকা হাতেই উল্টাতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো খুব বেশি ভাজিনি, কারণ এই মাছ বেশি ভাজলে এটা কিন্তু পরে স্বাদ লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা পাত্রে নামিয়ে রাখছি। এখন আমি ওই মাছ ভাজার তেলেই দিচ্ছি 7-8 কোয়া রসুন। একটু থেতো করে দিয়েছি যাতে রসুনের ফ্লেভারটা ভালো বের হয়। রসুন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এতে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু। লম্বাটে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আলুগুলো ভাজার সময় এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ। লবণটা দিলাম না, কারণ তেলের মধ্যে আগেই আমি লবণ দিয়েছিলাম। আলুগুলো দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এতে 1 কাপের মতো জল দেব। জল দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন হেলেঞ্চা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। শাকগুলো দিয়ে এখন আমি এটা ঢেকে রান্না করব। একটু মজে গেছে, এখন 2-1 বার নাড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ উল্টে। তারপর আবারও এটা ঢেকে রান্না করব যতক্ষণ না শাক বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এতে স্বাদ মতো লবণ দেব। বন্ধুরা, যে কোনো শাক রান্নাতেই শেষের দিকেই কিন্তু লবণ দিতে হয়, নইলে বেশি হওয়ার চান্স থেকে যায়। এরপর ভালোভাবে একবার মিশিয়ে রেখে ভেজে রাখা ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেবার পর আর কিন্তু ঢেকে রান্না করব না। একটু মাছগুলো চারিপাশে ছড়িয়ে দিয়ে এখন আমি হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর যেহেতু শাকের মধ্যে মাছ দেওয়া আছে, তাই একটু ঝোল রেখেই কিন্তু এটা নামাবো। সবশেষে এতে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিলেই তৈরি ছোট মাছ দিয়ে হেলেঞ্চা শাকের ঝোল। ভীষণ ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। হেলেঞ্চা শাক সামান্য তিতকুটে হলেও এই সময় কিন্তু একটুও তেতো লাগে না। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। একেবারে সাদামাটা ঝামেলাহীন রান্না হলেও ভীষণ টেস্টি হয় এটা খেতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এর পাশাপাশি আমার যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।